আসলে সংসার করাটা এটাও কিন্তু একটা বড় ধৈর্যের ব্যাপার। সবাই কিন্তু সংসারের উপরে মন দিতে পারে না, আর সংসারের কাজ কিন্তু কেউ শিখায় বললে করতে পারে না যে এই কাজটা এখন করবো, এই কাজটা এখন করবা। নিজের মন মতো করে সুন্দর করে যদি করে স্টেপ বাই স্টেপ, তাহলে দেখা গেছে কাজটা কিন্তু অনেক সুন্দর হয়, অনেক সুন্দরভাবে করা যায়। এটা বলে করে করার কথা ঠিক না। আসসালামু আলাইকুম, কেমন আছেন মোর কলিজা আপু ভাইয়ারা? আলহামদুলিল্লাহ মুই ভালো আছি। তো মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন। আর এই যে দেখতে পাইতেছেন যে ভিডিওটা এখন বর্তমানে এটা হচ্ছে রাত্রে ভিডিও। মনে করেন যে 2 দিনের একটু লইয়া ভিডিওটা আর কি আমি মাঝে হাজির করছি। কারণ এর যে যদি অল্প অল্প করে যদি ভিডিওটা দিতে যাই, তাহলে কাছে রোজার আগে যে ভিডিওগুলো ওগুলো বেশি হয়ে যায়। এই জন্য মোর দ্বারে ভালো লাগতে আছে না যে রোজার আগে যে ভিডিওগুলো আর কি শ্যুট করছে ওইগুলো রোজার মধ্যে বেশি করা ভালো লাগতে আছে না। কারণ রোজার মধ্যে রোজার ভিডিও দিব এটাই কিন্তু মোর দ্বার ভালো লাগে, কিন্তু এইটা আইতে আছে না আর কি। মুই যে ভিডিওগুলো করে রাখছি ওইগুলো তো আর কি শেয়ার করতে হইবে, নাইলে তো কী বা শেয়ার করবো। আর বর্তমানে একটু মনটাও একটু খারাপ আছে, তো আমি এগুলোকে কথা কইতে বলে কিন্তু মনটা একটু ভালো হয়ে যায়। আর রাইতে কিন্তু এই যে এই রুমটার মধ্যে ওই একটা তোষক দিয়ে চাদর দিয়ে লাইসে থুয়ে এই রুমটার মধ্যে ওরা পড়ালেখা করে, মিসাই এখানে পড়ায় টড়ায়, আর টিভি এখানেই দেখে। আর এই রুমটারে রাত্রে একটু ঝাড়া মোছা করলাম। দিনের বেলা যেহেতু সুযোগই পাই না, কারণ হয়েছে দিনের বেলা ওরা সবসময় এই রুমটার মধ্যে থাকে, দেখা গেছে আইয়া মোছা টোছা শুরু করলে দিলে দেখা গেছে ওরা এই পাড়া দেবে। এই জন্য রাত্রে যখন ওরা নিরিবিলি ঘুমাইছে দোনো ভাই বোনে সুন্দর করে, এখন কিন্তু মই ঝাড়ু টাড়ু দিয়ে সুন্দর করে মুছে নিতে আসে। এতে করে দেখা গেছে মোছার পর যদি পাড়াপাড়ি হয় তাহলে কিন্তু কেমন দেখা যায়, ভালো লাগে না, খাবলা খাবলা দেখা যায়। আর এটার মধ্যে মোর তেমন মাল জিনিস নাই যে আমি দেহামো আপু ভাইয়ারা, মই এসি গরিব মানুষ, গরিবের আর কি দেহামো কন আপু ভাইয়ারা যা আছে এই কিন্তু আমি লাগে দেখাই। আর মোরা ভালোবাসে আপুরা কিন্তু এই সুন্দর করে দেখে। আর এই যে মোছা টোছা পর কিন্তু বেশ ভালো লাগতেছে, মনটার মধ্যেও কিন্তু একটা শান্তি লাগতে আছে। আর এখন ওরা পাড়াইবেও না, কেউ কিছু না, সুন্দর জানালা কিন্তু খুলে দিছে। আর জানালা দিয়ে কিন্তু অনেক বাতাস আর যদি বাইরের বাতাস, আল্লাহর বাতাসটা, বাহিরের বাতাস এসে আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামত জিনিসটা যদি থাকে তাহলে মোর রুমে আইবি বাতাস মাশাল্লাহ, এই জন্য কিন্তু বেশ ভালো লাগতেছে। আর ওই যে কইলাম ওরা ওই রুমে কিন্তু ঘুমাইতে আছে। তো এটা কিন্তু পরের দিন বেন্ডাল উঠছি, মানে যেদিন আর কি প্রথম সেহরি খামো ওই দিন গো আর কি। তা এটা ওঠার পরে বেন্ডাল উঠটা ওগুলো একটু লুডুস করলাম, ওরা স্কুলে যাইবে টিফিন দিয়ে দিমু, টিফিনের জন্য আর কি লুডুসটা তৈরি করলাম। কিন্তু মোর দ্বারা সকালবেলা বেন্ডাল উঠে লুডুস খাইতে ভালো লাগে না। তা আমি এগুলো কথা কইতে কইতে গলা কেমন জানি আবার কাঁপে কেঁপে ওঠে, কারণ সারাদিন রোজা থাকার পরে কিন্তু এরপর ইফতারি করার পরে সংসারে আরও অনেক কাজ কাম আছে, সব কিছু গুছাই টুছাইয়া এরপর নামাজ টামাজ পড়া এরপর কিন্তু একটু বয়সটা দিতে বই, এর লেগে কিন্তু বেশি আর কি গলাটা কেমন জানি হয়ে যেতে আছে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক আর কি বা কমো, মোর গলার তো আর অতটা ভালো না। আর এখানে বারান্দা আইয়ে দেখে কি ওই একটা পাখিতে আতা ফল খাইতে আছে, দেখে কিন্তু মোর দ্বারা অনেক ভালো লাগতেছে। আপনারা ভিডিওতে দেখতে পাইতেছেন কিনা কিন্তু তুমি কইতে পারি না। ভিডিওতে যদি দেখতে থাকেন তাহলে কমেন্ট করে কিন্তু জানাইয়েন এই পাখিটা কি সুন্দর করে ফলটা খাইতে আছে। আর এইসব দৃশ্য মুই যে বারান্দা বই দেখতে পারতেছি, এর দেখে মোর মন প্রাণটা জুড়াই দিতে আছে। আর এই গাছটার বেশিরভাগ ফলই মানে পাখিতে যখন খায় কিচির মিচির যে একটা শব্দ করে বেনহালে, এই শব্দগুলো শুনতে মোর দিয়ে এত ভালো লাগে কি কমু। ওই পাশে কিন্তু মসজিদ আছে, রোড আছে, ওই মসজিদে যত আজান টাজান সব কিছু মুই শুনতে পারি, মোর দ্বারা অনেক ভালো লাগে। আবার সাইডে নিচ দিয়ে কলা গাছ আছে, আবার ওই যে বাড়ি আছে টিন সেটের, আবার ওই যে গাছগুলা সবুজ সবুজ। যখন মনটা খারাপ লাগে তখন কিন্তু এই সবুজ গাছপালা দেখলে অবশ্যই মনটা ভালো হয়ে যায়। আর মুই কিন্তু রান্নাঘরে দেখতে পাইতেছিলেন, মুই রান্নাঘরে আইয়ে কিন্তু লুডুসটা সেদ্ধ বসাই, এরপর কিন্তু ওই ফাঁকে ওটু দেখতে আইছি। আর এদিক দাইয়ে দেখে যে মোর লুডুস সেদ্ধ হয়ে গেছে, কারণ ওর জন্য আর কি নুডলস রাঁধতে দিমু। আর ওরা হয়েছে স্কুলে নিয়ে যাইবে, আর টিফিনে ও সকালবেলাও খাইবে, যদি ওর ভালো লাগে খাইবে, ওর আব্বু একটু খাইবে এনে। আর এটি হয়েছে যে শেষ, মানে যে সকালের নাস্তা। আর তো 1 মাসের জন্য বিরতি, মনটা খুশি খুশি লাগতে আছে যে বেনহালুটটা নাস্তা পানি বানাইতে হবে না। খুশি লাগলে কামাইবে কি, কারণ পোলানের স্কুল খোলা, পরীক্ষা চলবে। এই যে 4 তারিখ থেকে পরীক্ষা শুরু। এই যে আজকে যে ভিডিওটা যাইবে আর কি ওই দিন হইতে আর কি আগের দিন আর কি বয়স দিতে আসি, পরীক্ষা শুরু হয়ে যাইবে। এই জন্য প্রতিদিন টিফিন নাস্তা। তা পরীক্ষার মধ্যে টিফিন নেওয়া লাগবে না, 1 ঘন্টার মধ্যে পরীক্ষা শেষ হয়ে যাবে। কিন্তু যখন আবার ক্লাস শুরু হবে তখন তো ঠিকই টিফিন নেওয়া লাগবে। আর পোলাপান ঘরে থাকলে কিন্তু অবশ্যই বেনহাল উঠতে কিন্তু মায়েরও কোনো শান্তি নেই, এগোর জন্য নাস্তা পানি কেটা কি খাইবে। আসলে কি একটা কথা কই, যেমন ধরেন ঘরের মধ্যে যদি সবাই রোজা থাকে আর বাচ্চা পোলাপানের তো ওইভাবে কিন্তু খাওয়া দাওয়া হয় না। আগে যেরকমের হইতো মানে সব কিছু একটুর পর একটু একটার পর একটা জিনিস দিয়ে,
আর যখন রোজা থাকার পর ওরাও খাইতে চায় না, বলে খাওয়ান হয় না, কেউ কি খাবার দেওয়া হয় না? খাবার অবশ্যই দেওয়া হয়, ওগো জন্য সুন্দর করে রেডি করিয়া গুছাই রাখতে দিই, কিন্তু ওরা খায় না। ওরাও জানি কেমন হয়ে গেছে, মানে একবেলা 3 বেলার জায়গায় দেখা গেছে একবেলা ভাত খায়, আর এই হাবিজুবি এটা সেটা একটু একটু করে খায়, কোনো খাওয়ার দিকে করতে চায় না। কয় বড়রা যদি খাইতে পায় তাহলে কিন্তু এর সাথে সাথে ওরাও বয়। তো আমি কিন্তু একটু রংচা করে নিছি, রায়নের আব্বুর আবার একটু ঠান্ডা ঠান্ডা ভাব, এই জন্য আর কি। আর এই যে জানালা দিয়ে কিন্তু বেশ আলো আইতে আছে, এই জন্য ভিডিওটা এরকম দেওয়া যাইতেছে। তো সকালে নাস্তা বলতে এইটাই আসলে আর কি। হ্যাঁ, আপনার সকালে নাস্তা কইতেও জানি কেমন লাগে রোজা মহে আর কি, রোজার দিনে এসব আর কি ভাবা যায় সকালের নাস্তা। তারপর এটাই যে মোর শেষ ভিডিও রোজার আগের, এই জন্য আপুরা মোর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এইটাই যে একটা ড্যানিশ না কি কয়, এটা রায়নের আব্বু নিয়ে এসেলে গরম গরম, তা রাত্রে নিয়ে এসেলে খাওয়া হয় নাই, আরও বিস্কিট নিয়ে এসেলে, আরও অনেক কিছু নিয়ে এসেলে। কারণ যেহেতু মোরা রোজা রাখমু, ওরা সারাদিন বাসায় থাকবে, তো ওগো তো খাওয়া দরকার আছে, কিছু পর পর ওরা খাইতে চায়, তখন এই জন্য আর কি এগুলো আর কি আনিয়ে রাখা হয়েছে। তো এদিক দিয়ে আইয়া কিন্তু বেঙ্গালুরটা বিছনাটা একটু গুছাই লইতে আসি, আর বিছনাটা গুছাইয়া এরপর হয়েছে অন্য অন্য কাজে যামো। আর এটা হয়েছে যে এই ঘরের মধ্যে আর কি, এটা হয়েছে বেডরুম কইতে পারেন। বেডরুম কি কমু, আর মোর ঘরে তো অত মাল জিনিস নাই, সুন্দর করে যে সাজাই গেছে আমি দেখামো। তাই এখন কিন্তু খাতা কম্বল ঠিকই লাগে, রাইতে শেষ রাইতের দিক দিয়ে কিন্তু ফ্যানও চলে, ওদারে কিন্তু একটু শীত করে, এটা কিন্তু ভালো লাগে, মানে শীত লাগে, খাতা গায়ে দেওয়া, ঘুমাইতেও কিন্তু বেশ ভালো লাগে। এগুলো সব ওই রুমে নিয়ে যাইয়ে আর কি আলমারির মধ্যে থুই দেবো, খাতা বালিশ যেগুলো না লাগে আর কি। আর ওরা কিন্তু মগলাগেই শোয়, দেখা গেছে যে 2 রুম বলে কিন্তু ওকে আলাদা করে দিই নাই এখনও, কারণ ওরা ছোট মানুষ। আর দ্বিতীয় কথা হয়েছে নতুন জায়গায় আইছি, এই সময় কিন্তু ওকে আলাদা করা ঠিক না, এই জন্য আর কি ওকে যা ভালো লাগে ওরা তাই করে। মূলত এই বাসাটা লওয়া হয়েছে ছেলে মেয়ের জন্য, ওরা একটু শান্তি মতো ঘুরে ফিরে খেলবে ডেলবে, এরপর পড়ালেখা করবে, ওকে যাতে বন্দি জীবন না মনে হয়। এমনিতেই ঢাকা শহর অনেক বন্দি বন্দি লাগে, আর এই মানে এই ফ্ল্যাটের মধ্যে থাকলে যাতে একটু বন্দি বন্দি না লাগে, ওরা একটু খোলামেলাভাবে হাঁটাচলা করবে, এই রুম দিয়ে ওই রুমে দৌড়দৌড়ি করবে, এই জন্য আর কি। যতই কষ্ট হোক পোলাপানের লগে কিন্তু অনেক কিছু ত্যাগ স্বীকার করা লাগে। তাই ওই যে কইলাম গৃহিণীকে মানে সংসারে কাজ করতে রাইত আর দিনে রাইত হয়েছে যে শুরু করছি, ওই যে ওই রুমে এখন কিন্তু ওরা ওই রুমে আছে, ওই রুমে বইয়ে সুন্দর টিভি দেখে, বাবা পড়ালেখা করে, খেলাধুলা করে, সবই ওই রুমে করে। এই জন্য কিন্তু বিছনা বেডিং আগের মতো সুন্দর করে গুছানো থাকে, আগে যেরকম আউলানো থাকতো এখন কিন্তু ওইভাবে আউলানো থাকে না, সুন্দরভাবে গুছানোই থাকে। আর মোর দ্বারে কিন্তু অনেক ভালো লাগতে আছে। আর এই ব্যালকনিতে মই কিন্তু কাজ যেই করার পর একটু ক্লান্তি লাগে, মানে একটু ভালো লাগে না, অনহিয়া লাগে, তখন কিন্তু দেখা গেছে মই এই ব্যালকনিতে চললেই আর পরে মোর গাছগুলো কবে যে মই গুছাই একটু সুন্দর করে সাজাই থমু হেই ভাবতে আছি। কারণ রোজার মধ্যে না এইসব বাড়তি একটা কাজই হয় না, এই জন্য কিন্তু সব আপুরা কিন্তু দেখবেন সংসারী মেয়েরা রোজার আগে সব কিছু করার চেষ্টা করে। আর রমজানে কিন্তু দেখা গেছে যে নামাজ পড়া বা এবাদতের জিনিসটা কিন্তু অনেক আগ্রহ করে করা হয়। আর মোর দ্বারা কিন্তু এই বিষয়গুলো ভালো লাগতে আছে, খুব এনজয় করি এইসব জিনিসগুলো। আর এই যে এখন রান্নাঘরে আইলাম, রান্নাঘরে আইয়া কিন্তু ওই যে দেখতে পাইতেছেন এক চুলা ডাইল বসাই দিছি। এটা একবারে সিহিরিতে খামো এই ডাইলটা, কারণ বুনা তরকারি কন মাংস কন যাই রান্না করি একটু যদি ডাইল থাকে লগে অল্প একটু তাহলে ভালো হয়, কারণ সব তরকারিতে তার ঝোল রাখা যায় না। এটা কাসকি মাছ নামাই রাখছি, আর ওই কাসকি মাছগুলো হয়েছে যে চরচরি করবো টমেটো দিয়ে একবারে ঝাল ঝাল করিয়া, এই জন্য পেঁয়াজ টেয়াজ কাইটে সুন্দর নিছি। আর মোর কিন্তু হাত দিয়ে মাখাইছি, ওই জন্য হাতে আর কি লাগিয়ে আছে, এটা কিন্তু হাত দিয়ে সুন্দর করে মাখাই নিছি। আর এই যে টমেটো দিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ কিন্তু কড়াইতেও দিছি, আবার হচ্ছে টমেটো কাসকি মাছের ভিতরেও কিন্তু পেঁয়াজ দিয়ে দিছি। আর দেখতে পাইতেছেন কি লাল হয়েছে, লাল বেশি দেখা যাইতেছে, লাল টমেটো এই জন্য লাল লাল দেখা যাইতেছে। আর বেশি অত কিন্তু বেশি ঝাল হয় নাই, মানে কালারটা ওইভাবে আইছে আর কি, সুন্দর একটা কালার আইছে। আর খাইতেও মাশাআল্লাহ অনেক মজা লাগছে। আসলে কি সিয়ারির সময় কি দিয়ে ভাত খামো কি দিয়ে ভাত খামো এই টেনশন করতে করতে না অনেক পদ লইলেও কিন্তু অত দিয়ে ভাত খাওয়া যায় না। আর প্রথম প্রথম কিন্তু ভাত খাওয়া যায় না, পরে দেখবেন 10 রোজা গেলেই আপনার কিন্তু ওই টাইমের মধ্যে একটু খিদা লাগবে। এখন কিন্তু সিয়ারিতে কেউরই খিদা লাগে না আমার মনে হয় যেটা, কারণ খাইতে খাইতে রাত 10টা 11টা এমনি বাজে, এরপর কিন্তু সিয়ারিতে আর খাওয়া হয় না। তারপরও খাইতে হইবে, নিয়ম খাওয়া লাগবে, কিন্তু 10 রোজা যাওয়ার পর কিন্তু ওই সময়টা খুবই ক্ষুধা লাগবে মোর যেটা মনে হয় আর কি। এই যে দেখতে পেয়েছেন মাছের চচ্চড়িটা কিন্তু কালারটা অনেক সুন্দর হইতে আছে। আর এটা কিন্তু সুন্দর করে একটু ভাজা ভাজা করে এরপর অল্প একটু ঝোল দিয়ে দিছি, আর একটু
ধনিয়া পাতা দিয়ে দিলাম। এটা দুপুরেও খাইতে পারবে, ডাউল আছে সাথে, ডাউলও রান্না করতে আসি। আর এসে যে এই যে ধনিয়া পাতা দিয়ে, আর ডাউলটা কিন্তু উড়াই ওই পাশে চুলাই দিয়ে দিয়েছিলাম, আর ডাউলটা কিন্তু বাগারও দিমু। আর এরপর কিন্তু এই যে এইটা করার পর কিন্তু মুই কিন্তু স্কুলে গেছিলাম রান্না বান্না শেষ করে আর কি। এইভাবে থুই একবার স্কুলে গেছি, স্কুল থেকে আইসেই আবার কাজে লেগে পড়ছি। যেমন এই চুলাটা পরিষ্কার করা লাগবে, যেহেতু সন্ধ্যার পরে একটা তরকারি বসাই দিমু। সন্ধ্যার পরে বলতে ভাবছি একটু লাল কক মুরগির নামাই ওটা একটু রান্না করবো। আর লগে তো ডাউল এই চরচড়ি এইসব আছেই, এই জন্য আর কি চুলার পাটা যেহেতু কাজ করা হইবে। আর রান্নার শেষে যদি চুলাটা যদি না দেওয়া হয় তাহলে মোদ্দার কিন্তু ভালো লাগে না। তা মোর আগের ভিডিও যারা দেখতেন হেরা তো মুই যখন সবার সাথে মিলেমিশে রান্না করতাম তখনও কিন্তু মুই রান্নার শেষে সুন্দর করে চুলাটা পরিষ্কার করতাম। আর এখন তো আরও একটু এডুডু পড়লেই সুন্দর লগলগ মুই মুছতে এলাই, কারণ এই জিনিসটা মধ্যে অনেক ভালো লাগে। চুলার পরে রান্না বান্না করবে, এখানে সব কিছু খাবার দাবার রান্না করবো, যদি পরিষ্কার না থাকে তাহলে দেখতে কিন্তু ভালো লাগবে না। একটা জিনিস পড়লে উড়াইয়ে কিন্তু পাতিলে দিতে মন চাইবে না যদি অপরিষ্কার থাকে। আর যদি পরিষ্কার থাকে সুন্দর ওটা সাথে সাথে দেওয়া যায়, কোনো সমস্যা হয় না। এটা যেহেতু এটা নিজেই এখন একলাই ব্যবহার করবো। আর চুলাগুলো আমি প্রত্যেক ডেলি সুন্দর এইভাবে কিন্তু পরিষ্কার করে রাখি। হয়তো বা আজকে ভিডিওতে সব দিন তো সব জিনিস ভিডিওতে দেখানো হইবে না। আর মোর যে ব্যালকনির দৃশ্যগুলো যে দেখাইলাম, যে মোর কোন কোন কাজটা দেখাইলে আপুগুদারে ভালো লাগে আপনারা কিন্তু কমেন্ট করে জানাইতে পারেন। আর এরপরে যে সুন্দর করে চুলাটা ডলে মস্তে আসি, যেহেতু ডাউল রান্না করছি, এরপর চরচড়ি রান্না করছি, তো একটু মানে একটু হলুদের দাগ টাক এইসব কিন্তু পড়ছে। আর এসব পড়লে কিন্তু ভালো লাগে না। আর চুলাটা কিন্তু অত দামেরও না, বেশি একটা দামিও চুলা না, কিন্তু মোর এই মুহূর্তে যেটু কেনা সম্ভব হয়েছে মুই এটুই কিনছি। আর মোর এই চুলাটা কিন্তু মোদ্দার ভালোও লাগতে আছে, যেহেতু এসছি। আর বাংলা চুলা কেনা যাইতে, এটা হয়েছে যে অটোর মধ্যে, তা বাংলা চুলা আরও কম টাকায় কেনা যাইতে, কিন্তু ওটা এতদিন তো ব্যবহার করলামই, তাই এটা একটু আবার একটু ব্যবহার করে দেখিতে কেমন লাগে। কিন্তু চুলাটা দেখতে সুন্দর লাগে, মোদ্দার কিন্তু অনেক ভালো লাগে। আর এই ধান চুলাটা পরিষ্কার করার পর কত সুন্দর লাগতে আছে। আর মুই কিন্তু এই যে বাহিরের আলো দিয়েই কিন্তু ভিডিও হইতে আছে, এতে কিন্তু লাইট জ্বালাই নেই, আপনারা দেখতে পাইতেছেন জানলা দিয়ে অনেক সুন্দর সুন্দর আলো আইতে আছে, ভালো লাগতে আছে আর কি। আর এই রান্নাঘরটা কিন্তু ডিপ ক্লিন করা এখন পর্যন্ত হয় না, এই বাসায় আওয়ার পরে এত ডিপ ক্লিন এই বাসায় থেকে কত কিছু করলাম। তা সামনে রোজাটা পার করি সুন্দরভাবে, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায়, জানি না কিভাবে দিন যাইবে আরও। তাই এখন কিন্তু এই যে দেখেন খেজুর আনছে রায়নের আব্বু, মাশাল্লাহ অনেক খেজুর আনছে এনে। তাই এই খেজুরগুলো কিন্তু একবারে টাটকা খেজুর, আপনাকে যে আঙ্গুল দিয়ে দেখাইলাম ওটা হচ্ছে ডেট লেখা, 2025 সালে এটা আর কি হয়েছে এটা। আর 2027 সাল পর্যন্ত এটা ডেট আছে। একবারে থেকে নিয়েছে কোলেস্টার থেকে, যেখানে আর কি খেজুর আইনে আর কি করা হয়, মগো কাছাকাছি একটা আছে, ওটা জানি কি বলে আর কি। রায়নের আব্বু পরিচিত লোক আছে, এই জন্য আর কি ওখান থেকে আনতে পারে, এমনি কিন্তু সহজে কেউ ওখান থেকে খেজুর আনতে পারে না। আর এই তাজা তাজা খেজুর খাইতে ইফতারিতে যে খামু, এইটাই কিন্তু আল্লাহর দ্বারে লাখ লাখ শুকরিয়া। আর এরপর কিন্তু সন্ধ্যার পরে এই যে কইলাম লাল কক মুরগি আনছিলে না ওই দিন বাজার থেকে, ওইটার কিছু মাংস আলাদা করে রাখছি যে সেরির জন্য আর কি রান্না করবো। তো এটা কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নিতে আসি। এর আগে কিন্তু মানে হঠাৎ করে সুন্দর করে আর কি গুছাইয়ে থুইছি, কিন্তু ধোয়া হয়েছিল না, এখন আর কি নামাইয়ে সুন্দর করে আর কি ধুয়ে নিলাম। আর এই যে রান্না বান্না এখন দেখতেছেন, এটা কিন্তু একবার ভোর রাত্রে খামো মোরা আর কি, এই জন্য রান্না করতে আসি। তা এবার থেকে বেশি রাত্রে করে রান্না করলে দেখা গেছে এসারে নামাজ পড়া, তারাপি নামাজ পড়া এগুলো কষ্ট হয়ে যায়। এই জন্য ভাবছি যে এখন থেকে আর কি 5টার ভিতরে দুপুর মানে রাত্রে রান্না শেষ করবো আর কি। 2 দিন রান্না করার পরে কিন্তু বোঝা যায়। এরপর হচ্ছে রাত্রে একটু চা খামো আর কি, রান্না করবো। আর মোর একটু চা খাইতে কিন্তু ভালো লাগে, কারণ আজকে যে সকালে ওই একটু রং চা খাইছি, আর কোনো চাটা খাই নাই, সারাদিন একটার পর একটা কাজ করতেই রয়েছি। এই জন্য একটু চাও বানাই নিছি যে রান্না করবো, আর সাথে একটু চাও খামো। হয়ে কিন্তু আমি এগুলো আবার শেয়ার করতে আসি। পাশের চুলায় একটু গরম পানি বসাই দিলাম, আর ছোট্ট একটা পাতিল হয়েছে যাইয়া মুরগিটা বসাই দিলাম। আর মোর কিন্তু সিলভারের পাতিলই বেশি ব্যবহার করি। আর ওই যে ভিডিও শুরুতে কইলাম আপুরা যে সংসারের কাজ একটার পর একটা কোনটা করবেন, এ কিন্তু শিখানোর কাজ না, এটা হচ্ছে মনের কাজ। আর সংসার করাটাও কিন্তু একটা অনেক বড় ধৈর্যের ব্যাপার। সবাই কিন্তু ধৈর্য নিয়ে সংসার করতে পারে না, মেজাজ দিয়ে কোনোদিন সংসার হয় না। যে আপনি সবসময় মেজাজটা গরম করবেন এইভাবে কিন্তু সংসারটা হয় না, অনেক কিছু ধৈর্য ধরে কিন্তু সংসারটা করতে হয় আর কি। তেহানি কিন্তু সুন্দর করে এটা বসাইয়ে দিছি, কষাইয়ে আর কি মশলা টশলা কষাইয়ে সব কিছু মশলা আর কি আপনাগুলোকে দেখাই হয় নাই। আর মোর আপুরা কিন্তু অনেক সুন্দর সুন্দর করে রান্নাবান্না করে, এই জন্য আর কি ওইভাবে দেখাইলাম না আর কি রেসিপি হিসাবে। এরপর কিন্তু হয়েছে যে তারাপি নামাজ পড়তে গেছি, একটু বসাইয়া এরপর সেরিতে উঠলাম। পবিত্র মাস রমজানের পবিত্রতা রক্ষা করুন।
সম্মানিত এলাকাবাসী, ঘুম থেকে উঠুন, ঘুম থেকে জাগুন, সাহারি খাওয়ার সময় হয়েছে, সাহারি খান। আজ সাহারি খাওয়ার শেষ সময় 5:04। এখনো যারা ঘুম থেকে উঠুননি, ঘুম থেকে উঠে পড়ুন, সাহারি খান, রোজা রাখুন, পবিত্র মাস রমজানের পবিত্রতা রক্ষা করুন। আজ সাহারি খাওয়ার শেষ সময় 5:04। তা আপনারা তো দেখতেই পাইতেছেন যে মসজিদ ধারে থাকলে কি সুবিধা, মোদ্দার কিন্তু অনেক অনেক ভালো লাগতে আছে। আর খুবই আনন্দ সহকারে ওই দিন সেহরিটা খাইলাম প্রথম রোজার। মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে কিন্তু ওই যে শুধু মুরগির তরকারিটা দেখানো হয়েছিল, সাথে কিন্তু এক পদ ভর্তাও ছিল, তারপর হচ্ছে মাছ চরচড়ি ছিল। আর আখিনুর কিন্তু উঠে গেছে, ও কিন্তু সন্ধ্যা রাত্রি বলে রাখছে আম্মু উঠাবা উঠাবা, এখান গানসা গায়ে দিয়ে স্যার বলে শীত শীত লাগে। এই জন্য সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।